বাংলাদেশের আলেম ওলামা সুযোগ পেয়েছিল নিজের মতো দেশ গড়তে, কিন্তু বুঝলো না তারা, নিজ নিজ স্বার্থে নেমে গেল। সবাই বসে যারা মনে করে আমরা কোরআন হাদিস বুঝি, হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, যেই হোক না কেন, তারা যদি নিজ স্বার্থ ত্যাগ করে বাংলাদেশের মাটিতে পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন হবে, এই পদক্ষেপ যদি তারা হাতে নিত, তাহলে যারা গাদ্দারি করেছে করবে, এরা সুযোগ পেত না। কিন্তু আমি আর আপনি তো সুযোগ নিলাম। শুধু খালি ছেলেগুলো জীবন দিল, মানুষগুলো জীবন দিল। পানি লাগবে, পানি লাগবে, পানি লাগবে। সুযোগকে মাটির সাথে মিশিয়ে দিল। সবাই নিজ নিজ স্বার্থ নিয়ে চললো। ধর্ম ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাই পীরের যে দলটি যুগে যুগে ইসলামী ঐক্যজোট বিরোধী বা ঐক্যজোট বিরোধী ছিল তার প্রমাণ দিয়ে গেছেন তাদের কর্মকাণ্ডের মাধ্যমে। দলটি 1987 সালে ছোট ছোট অনেকগুলো দল নিয়ে গঠিত হলেও পরবর্তীতে চরমোনাই পীরের একক নেতৃত্বে অন্য একটি ভিন্ন দলে পরিণত হয়। দলটির নাম দেওয়া হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাই পীরের যে দলটি 90-এর দশকে একটি ইসলামী ঐক্যজোটে সামিল হলেও 90-এর দশক শেষ হতে না হতে দলটি সেখান থেকে বেরিয়ে যায়। পরবর্তীতে 2001 সালে দলটি এরশাদের জাতীয় পার্টির সাথে একটি ইসলামী ঐক্যজোট গঠন করে। তার পরিণতিও সেম একই অবস্থা হয়। পরবর্তীতে এই দলটি এরশাদের সেই ইসলামী ঐক্যজোট থেকে বেরিয়ে চলে আসে। এর মধ্যে দিয়ে প্রমাণ করে গেছেন দলটি যুগ যুগ ধরে ইসলামী ঐক্যজোটের বিরোধী ছিল। তারা নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমেই তার প্রমাণ দিয়ে গেছে। শুধু তাই নয়, 2013 সালে যখন নাস্তিক বিরোধী আন্দোলন চলে, তখন দল মত নির্বিশেষে সকলে হেফাজত ইসলামের ব্যানারে নাস্তিক বিরোধী আন্দোলন গড়ে তোলে। এই আন্দোলনে দেশের সকল দল সামিল হলেও সেখানে সামিল হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাই পীরের দল। শুধু কি তাই, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরে যখন দেশের সকল স্তরের মানুষ একটি স্বপ্নে বিভোর ছিল যে ইসলামী ঐক্যজোটের মাধ্যমে দেশে একটা বিশাল পরিবর্তন আসবে, ঠিক সেই সময় একটি ইসলামী ঐক্যজোট গঠন করে ইসলামী দলগুলো। সেখানে সামিল হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। যদিও তাদের মতে তারা নিজেরাই এই ঐক্যজোট গঠন করেছেন তথা এক বাক্স নীতি তারা চালু করেছেন। সেখানে একে একে আবির্ভূত হয় 11টি দল। এই ইসলামী ঐক্যজোটে শেষ পর্যন্ত কে টিকে থাকলো আর কে টিকে থাকলো না, সেটি কিন্তু দেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। কেন, কি কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা তথা চরমোনাই পীরের যে দল, এই দলটি সবসময় ইসলামী ঐক্যজোটের বিরোধী ছিল, তার প্রমাণ কিন্তু 2026 সালেও তারা দিয়ে গেছেন। দেশের মানুষের চোখে যে স্বপ্নে বিভোর ছিল একটি ইসলামী ঐক্যজোট দেশটিকে পরিবর্তন করবে, আমূল পরিবর্তন আনবে, সেই পরিবর্তনে চোখে গুঁড়ো বালি দিয়ে তারা চলে গেল ইসলামী ঐক্যজোট ছেড়ে। জামাত ইসলামকে অপবাদ দিয়ে, অপব্যাখ্যা দিয়ে তারা চলে গেল এই জোট থেকে।